এমন কিছু অভ্যাস রয়েছে যা আমাদের অজান্তেই মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষতি করতে শুরু করে। যদিও আমরা সবাই শারীরিক সুস্থতার দিকে বেশ মনোযোগী থাকি, কিন্তু মস্তিষ্ক আমাদের দৈনন্দিন কাজ এবং পছন্দের ফলাফল বহন করে। আমাদের প্রিয় অথচ ক্ষতিকর এসব অভ্যাস নিয়ে বিস্তারিত নেক্সট রিপোর্টে। নিরীহ বলে মনে হয় এমন কিছু অভ্যাস কখন আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে শুরু করে তা আমরা বুঝতেও পারি না। বিশেষজ্ঞরা বলছেন, ফোনে অনেকটা সময় কাটানো থেকে শুরু করে প্রয়োজনীয় পুষ্টি বাদ দেওয়া পর্যন্ত আমাদের রুটিন আমাদের ব্রেইনের সুস্থতার উপর চরম মাত্রায় প্রভাব ফেলতে পারে। মোবাইল ফোনে আমরা অনবরত সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, মেসেজ চেক করছি এবং খবর পড়ছি। এই দীর্ঘ স্ক্রিন টাইম মস্তিষ্কে চাপ দিতে পারে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে অত্যধিক ফোন ব্যবহার মনোযোগের সময়কে প্রভাবিত করে। দীর্ঘ স্ক্রিন টাইম বিশেষ করে ঘুমানোর আগে ঘুমের গুণমানকেও প্রভাবিত করতে পারে। এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং মানসিক স্বচ্ছতাকে প্রভাবিত করে। লোভনীয় খাবার খাওয়া আরামদায়ক, কিন্তু সেগুলো দীর্ঘমেয়াদে আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে। চিনিযুক্ত খাবার, ভাজা খাবার এবং প্রক্রিয়াজাত আইটেম রক্তে শর্করার বৃদ্ধি ঘটায়, যা প্রদাহ বাড়াতে পারে, যার প্রভাব পড়ে আমাদের ব্রেইনে। 2015 সালে নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত গবেষণায় চিনি এবং ট্রান্স চর্বিযুক্ত খাবারের সঙ্গে নিম্ন স্তরের স্মৃতিশক্তি এবং নিম্ন ঘনত্বের মাত্রা যুক্ত করা হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমাদের মস্তিষ্ক চ্যালেঞ্জ, কৌতূহল এবং নতুন তথ্যের মাধ্যমে উন্নতি লাভ করে। আমরা যখন শেখা বন্ধ করি, তখন মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে, অনেকটা অব্যবহৃত পেশির মতো। ক্রমাগত মানসিকভাবে উদ্দীপক ক্রিয়াকলাপ স্নায়বিক সংযোগকে শক্তিশালী করে। পড়া, নতুন ভাষা শেখা, এমনকি মস্তিষ্কের গেমগুলোও আপনার ব্রেনকে তীক্ষ্ণ রাখবে। এছাড়া শারীরিক কার্যকলাপও মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। তাই মস্তিষ্ক এবং শরীর উভয়কে নিযুক্ত রাখতে কিছুক্ষণ পর পর হাঁটা বা ডেস্ক ব্যায়ামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।